হাই হাই। তো প্রিয়াজ এন্টারটেইনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আর বন্ধুরা, এখন আমরা যাচ্ছি একটা খুব সুন্দর জায়গায়। এখন বাজে রাত্রির 1:05। টাইমটা দেখুন, 1:05। মেয়ে গাড়িতেই যাচ্ছি, তো টেনশন নেই। তো এই টাইমে আমরা যাচ্ছি এখন ক্ষেত, মানে যাদের ক্ষেতে সবজি চুরি করতে, ঠিক আছে? তো এই ইন্টারেস্টটা আপনাদের সবারই আছে। যাচ্ছি, জাস্ট চুরি করতে পারবো কি না জানি না, তবুও যাচ্ছি সবজি চুরি করতে। যদি চুরি করতে পারি অবশ্যই আপনাদের দেখাবো, আর যদি না পারি সেটাও বলে দেবো। আর আজকে স্যাটারডে, কালকে সানডে আছে, তো কালকে তো আমি এমনিও ভিডিও করব, রান্নার ভিডিও দেবই। তো সাথে চলুন, দেখতে থাকুন, খুব ইন্টারেস্টিং হবে কিন্তু ভিডিও। চুরি হচ্ছে, চুরি চুরি। পাতা সমেত নাও, পাতা সমেত একটা নাও, পাতা সমেত দিয়েছি, পাতা সমেত। চোর চোর চুরি করছে, চুরি করছে, চুরি করছে চোর। কোথায় পড়ে গেছে। কপির পাতাগুলো কি কচি কচি। ঠিক আছে, ঠান্ডায় আর জমে গেছে। কি সুন্দর জায়গা। হ্যাঁ, আমাকে এখানে রেখে দিলে আমি থেকে যাব। কি সুন্দর জায়গা গো। ব্যাগ এনেছে? হ্যাঁ, ব্যাগটা কই, ব্যাগটা দাঁড়ো দাঁড়ো দাঁড়ো। জ্যাকেটে জ্যাকেট আসতে বললো পুরো জানা হয়নি না। তোমরা কথা বলো না, তোমাদের আওয়াজ জোরে হয়। বলবেন নেট দিয়েও কোনো লাভ নেই, নেটের উপর থেকেও চুরি যাচ্ছে। বলবো জগদ্দলকে ডাক, জগদ্দলকে ডাক। শোনো না, বলছি বেগুনটা ধরতে পারবে? ওই বেগুন, ওরে বেগুন, ওই যে ওই যে ও সালা বেগুন। হ্যাঁ, আমাদের বাড়িটা ওই পাশে। আচ্ছা, এইখানে সুন্দর জায়গা গো। মেন রাস্তায় মাঠগুলো ওই সামনে দেখা যাচ্ছে বাড়ি, মেন রাস্তায়। জ্যাকেটে দাও দাও, আমায় দাও, আমার জ্যাকেট জায়গা আছে, দাও দাও দাও। কার কার জ্যাকেটে জায়গা আছে? চল, অল্প অল্প, বেশি দরকার নেই। হ্যাঁ চলো চলো, বেগুন। হ্যাঁ হ্যাঁ, বেশি বেশি দরকার নেই। হ্যাঁ যান, দেখে পাবো না। চলো চলো, আসো দেখি ভাই, আসো। ওহ, সেই মজা। দেখতে পাচ্ছ, দেখো কাটা ফাটা কেউ না বেগুনের। হ্যাঁ, আমরা এখানেই আছি। একদিন যদি আনা যায় না, তো ভোরের পরে কোথা দিয়ে পাবে না, কিন্তু পাড়ার লোকরা পালুর একটাতেই কাপাকাপি, একটাই যথেষ্ট। বাবা শিয়াল ডাকছে দেখো। আগের বছর প্রত্যেক দিন এসে বেগুন ফার্স্ট শিয়ালের ডাক শুনলাম গরম ভাত দিয়ে হচ্ছে লাইফে প্রথম। হ্যাঁ, কি বলে? হ্যাঁ, আমাদের ওখানে শিয়াল ঢুকতো। আমি তো জঙ্গলই নেই, শিয়াল শুনেছি, চোখের সামনে দেখেছি। মাকে শিয়ালের কথা শুনি এখনই মুখ পড়ে না, এত লোক আছে, কিছু হবে না, ভয় পাবে। একা দু একজন থাকলে টমেটো তুলে চলেছে। আমার টমেটোগুলো ছিল না। টমেটো হয়েছে, দেখো তো খায় খায়। আমার স্কুল টানলে ভালো লাইট অন। যে যার রাস্তায় চলে যাচ্ছে। জ্যান্ত কই মাছ। যে যার চলে যাচ্ছে। কাইচিরি ফটাফট ফটাফট কাটছে।
তার নিচে কিন্তু কেউ নেই। মিমি আছে। চালা চলে গেল। মেন কাঁটাগুলো কেটে দিলে তখন মা লাউ গাছ দিয়েছে উল্টে। এর মেন কাটা হচ্ছে কান। কান, এই যে কি ধারালো। কোথায়? আমি বড় ভয় পাই বাবা। তোর ফোন রাখা না কার ওটা? হ্যাঁ ফোন এসছে, আমি ভেবেছি প্রিয়াঙ্কার ফোন। অনেকক্ষণ তো বাচ্চা আমি ধরে নিয়ে চালো কে বলদা বলছি না কি বলবো আর আমি না বলে রেখে দিয়েছি। চা ভেঙেই গেল। তুমি ভালো করো। কোথায় আছে শালা? কাঁটা জাগিয়েছে কি? আর দেখি কাটা ফাটা কেটে দেওয়া হয়েছে, তাও ঘেঁটে বেড়াচ্ছে কি সুন্দর। যদিও কাটা কি, কই মাছ তো কড়াই দিলেও লাফায়। মা দেখি শোনো, আমার মেয়ে খোঁচা মারে। কি করছো মা? খেলছি মাছগুলোকে নিয়ে। ওই দেখো মাছ খুঁজে পাওয়া যাচ্ছে না, ওর কাটা কাটা হয়ে গেছে। ওই জন্যই ভাবছি, ওকে আমি দেখলাম ও দুটো কাটলো, এর মধ্যে দেখি একখানাই কাটা রয়েছে ওখানে। সারা জায়গা মাছ খুঁজে পাওয়া যাচ্ছে না, মাছ গিয়ে কি সুন্দর লুকিয়ে রয়েছে চুপ করে। আর কাটবি না তোর ইয়ে পড়ে গেছে তো। এই যে এইটা এই মাগুর মাছ। কান দেখো মারাত্মক, কান দিয়ে মানুষকে চালা মেরে দেবে। কান দিয়ে এমনি নারকেল গাছের মাথায় উঠে যায়। ভয় লাগে ওদের। বাবা ভ্যাকসিন দিতে পারলো না, গা ম্যাচ ম্যাচ করছে, গা ম্যাচ ম্যাচ করছে কি কারণে কথা বলে দাও। ওদের মুখের মধ্যে ইয়ে থাকে না ধার। মাছের সাইজগুলো দেখেছেন বন্ধুরা? সাইজগুলো কিন্তু অসাধারণ। নমস্কার বন্ধুরা, প্রিয়াজ এন্টারটেইনে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। যদিও একবার বলে ফেলেছি রাত্রিবেলায় যখন আমরা সবজি চুরি করতে গেছিলাম, তো আপনাদেরকে তো ভিডিও দেখালাম সবজি চুরি করার, যতটুকু আমরা পেরেছি। আর এই যে কী কী তুলেছি সেটা দেখাই। দেখুন কফি, এই কফিটা না আমি ভেঙেছি। হ্যাঁ দেখুন এগুলো মানে ধনেপাতা অনেক বড় হয়ে গেছে, কিন্তু গন্ধ অসাধারণ, মানে পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে দিলেই একদম সেই। টমেটো দেখাও মাম্মা, টমেটো দেখাও, টমেটোগুলো দেখাও। এই টমেটোগুলো টমেটো দেখুন, তো টমেটো আরও এখানে দেখাও অনেক টমেটো। টমেটো, দুটো বেগুন, আরও ব্রকলিও তোলা হয়েছিল, 2-3টে ব্রকলি খাওয়া হয়ে গেছে। আর এই যে পালং শাক। তো এই সবজি চুরি করা হয়েছে, আপনারা কিছু মনে করবেন না, এটা ভাবছেন যে অন্যের ক্ষেত থেকে তুলে এনেছি, সেটা নয়। আমাদের ওখানে মানে যার না বলে চেয়ে এনেছি। আরে কিনে তো সবাই খাই, বললে তো পয়সা দিলে তো দিতই, কিন্তু এইভাবে চুরি করার মজাটাই একটু আনন্দ করলাম সবাই। যাই হোক, তো আজকে এই সবজি দিয়ে আজকে রান্না হবে, পালং শাকটা রান্না করব। আর কফিগুলো তো দেখেছেন, এই দেখুন একদম ক্ষেত থেকে তোলা না, টাটকা কচি পাতাগুলো, একদম কচি। কত বেগুন, এই পাতাগুলো দিয়ে, এই দেখো এরকম পাতাগুলো দিয়ে আজকে বাটা হবে। আর আর হচ্ছে কই মাছ আনা হয়েছে। তো চলুন কই মাছটা দেখিয়ে দিই আপনাদেরকে। আজকে হবে কই মাছ ভাপা, লাউ পাতা দিয়ে একদম সুন্দর ভাপা হবে। আমার
বাগানের লাউ পাতা দিয়ে ভাপা হবে, আর পালং শাক আর কপির পাতা বাটা। আর আজকে আমরা দিনের বেলায় ভিডিও করছি, তো সাথে থাকুন, দেখতে থাকুন, পুরো ভিডিওটা খুব সুন্দর হবে। এই কচি পাতাগুলো ভেঙে নিচ্ছি। বসো দিদিভাই বসো। হ্যাঁ ভাঙো মা, না ভাঙো। আমি তাহলে তোমরা পাতাগুলো ভাঙো, আমি শাকগুলো ভেঙে ভাঙো। শাক তো পুরোটা লাগবে না, অল্প করে করি। একটা পালং শাক মানে একটা পালং এত বড়, চিন্তা করুন, অল্প করেই করবো যাতে সবাই খেয়ে নিতে পারি, নষ্ট করবো না। বাকিটা রেখে দেবো, এনাফ না? পালংটা কাটাকুটি করে গুটিয়ে দিকে না, এখানে এনেছো এগুলো নেবো তো, এগুলো নেবো না সব, বাটা না শাক। আমি পালং শাকটা কেটে নিচ্ছি, দিদিভাই ওখানে কপির পাতা ছাড়াচ্ছে। আগে পালং শাকটা বসাবো, মাছ ভাপাটা বটি আছে মা, মাছ ভাপাটা লাস্টে বসাবো। বেশিক্ষণ লাগবে না রান্না হতে, কারণ সেরকম কিছু তো বাটাবটির নেই, শুধু মাছের জন্য মশলা করবো ব্যাস। আর এটা রসুন ছাড়াতে হবে, গোপালদার হাতে রসুনটা দিয়ে দাও। বুঝো না মা, আমার মা পাতা ছাড়াচ্ছে, দেখো 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 আমার মা পাতা চালাচ্ছে বলে বাবা গো। ও পাপা তো চান করতে গেছে। বসে থাকলে কোনো কাজ হবে না, সবাই মিলে কাজ করতে হবে। খাওয়াটা তাড়াতাড়ি না, সত্যি দাদা কপিটা দারুণ হয়েছে। আমি প্রথমবার এরকম, আমার তো ব্রকলির নাম শুনলেই যেন বমি আসে। ওই যে ফ্রিজে যেটা আছে ওটা করে নেবে, আর ওইটা করে নেবে, তাহলে ভালো হয়ে যাবে। সবাই কাজে ব্যস্ত, এই বড় কাজের মানুষ। এটা আমার সোনা মাও সুন্দর করে ছাড়াচ্ছে পাতা, লক্ষ্মী মা। আপনি ছাড়াও, নয়তো আমি নিয়ে নেবো। আর সাথে আরেকটা জিনিস করব আমি, দেখুন এত টমেটো এনেছি, কাঁচা টমেটো, এর কিছু না বানালে ভালো লাগে। পোড়া রসুন পেঁয়াজ টমেটো আগের দিন যেরকম আমরা তন্দুরিতে পোড়া দিয়েছিলাম, ওরকম পোড়া দেবো। হ্যাঁ একদম ভালো লাগবে। হ্যাঁ আর লাভ ছিল না দিদিভাই, গাছের থেকে তো কাঁচা টমেটো। আলু পালং শাকে দেবো বলে কেটে নিচ্ছি। হাওয়াতে উড়ে যাবে সব। জিরে ফোড়ন, আগুন জ্বলে গেছে, কড়া গরম হয়ে গেছে। এতে আমার মেয়ের জন্য মাছ ভাজা হলো। এটা একটা শুকনো লঙ্কা দাও, ভেঙে একটা শুকনো লঙ্কা দাও। আলুটা দাও, হয়ে গেছে, আলু দাও। হলুদ, নুন দাও আইডিয়া করে, স্বাদের আইডিয়া করে। এটা ভেজে শাক না শাক না শাক না শাক না, এটা নাড়াচাড়া দাও, জল লাগবে বা জল, শাকটা পরে দেবে, ফুটবে যখন তখন। কত সুন্দর কচি শাক না, আগে দিলে শাকের, এতে জল দিয়ে দিই। এটা যেই জাল উঠবে, জালটা উঠলেই দিয়ে দেওয়া হবে, কাঁচা লঙ্কা কটা দিয়ে দিচ্ছি। আমি মিহি কাটতে পারছিলাম না বলে প্রবালদা শাক কাটছে, দেখুন মিহি কাকে বলে। নেট চলছে না আমার, ওই যে তোমার আঙুলের ওপরে যে পোঁচটা পড়ছে না, আমার কী হবে বলো তো, আঙুলটা পুরো ফেরে বেরিয়ে যাবে ওই পোঁচটা। এই যে আঙুলটা যে পড়ছে বটির ওপরে,
আঙুলে প্রেশার দিতে নেই, এটাকে ওরে বাবু আমার কানটা ফাটিয়ে দিল, দেখো স্পিকারটা আমার কানের কাছে। ওরে বাবু কানে এইভাবে কাটতে গিয়ে একবার কাটতে গেছিলাম আলু ভাজার আলু কাটতে গিয়ে আল উঠে গেছে। এবার শাকটা আমরা দিয়ে দেবো। শাকটা আগে দিইনি বন্ধুরা, কারণ একদম কচি তো। এবার চাপা দিয়ে দেবো শুধু। এবার এটা একটু চাপা দিয়ে দেবো, 5 মিনিট পর খুলবো চাপা দিয়ে। কাঁচা লঙ্কাটা দেওয়া হয়নি, এবার কাঁচা লঙ্কাটা জল ছেড়ে দিয়েছে, এটাই চাই। দেখো সবুজ সবুজ শাক। এবার খুলে জাল দিতে হবে। এবার দেবো আমরা এর মধ্যে একটা জিনিস যেটা বলিনি, সেটা হলো গিয়ে দিয়ে দাও কুচো চিংড়ি। জল আছে কিন্তু অনেক। ও সেন্ট, সেই সেন্ট বেরিয়েছে গো, মনটা ভরে গেল। কুচো চিংড়ি বলুন তো গাইজ, একদম টাটকা টাটকা শাক ছিঁড়ে আনা, আর তার মধ্যে কুচো চিংড়ি, চল লাগবে না। আমার আবার শাক এরকম সবুজ সবুজ, বিশেষ করে পালং শাক। পালং শাক কিন্তু পুরো গলে গেছে ডাটা বাটাতে। এবার এখন জোরে জাল দিতে হবে। সব গলে গেছে, দেখা হয়ে গেছে আমার, সব গলে গেছে। শাক একদম রেডি। আর সেন্ট যা বেরিয়েছে মানে বলে বোঝাতে পারবো না। না গন্ধা মা, ওহো জমে যাবে গরম ভাতে। একটু নাড়িয়ে দাও, চাপা দিয়ে রাখো। এই চাপা দিয়ে বলছি, হালকা একটুকু নিয়ে রাখতে হবে, ব্যাস। কালো জিরে, গোটা রসুন, রসুন দিয়ে দিলাম। আর মা কাঁচা লঙ্কা কাটবে কিছু, কাটবে কাটবে, কাট দাও কাট দাও কাট দাও, থেকে সব কাটা হবে। দেখো কবির পাতাগুলো দিয়ে দিলে এরকম মুখ বোবা মুখ। এরা একজন ক্যামেরা করতে, কেউ বোবা, আর একজনও বোবাকে বলতে পারে না। বল হাওয়াই মিঠাই হয়েছে তো। আয় বাড়ি ভাজা একদম রেডি কপির পাতা। এবার এটাকে বাটবো সুন্দর মতন। জিরে বেটে নিচ্ছি। শুকনো লঙ্কা বেটে নিচ্ছি। কার্ড আছে, কার্ড নিয়ে বসেছি, আশা করি হাতে লাগবে না, তো বাটি। কি ঝোল না কি হাতে, অসুবিধা নেই। লঙ্কা বাটা কমপ্লিট। অলরেডি আমার বা হাতের আঙুল জ্বলছে, জানি না বাকি ওই আঙুলটা জ্বলছে। ওই যে জিরে বাটা, মধ্যে এবার লঙ্কা বাটা দেবো। লঙ্কা এতটা দেওয়াটা ঠিক হবে না, অল্প দেবো। কেন মা, কি হয়েছে, ফোন বন্ধ হয়ে গেছে? জিরে আর লঙ্কা, আর এতে এবার দেবো সর্ষের তেল। হ্যাঁ সবাই দেখেছে মা, তোমায় দাঁড়াও। সর্ষের তেল, পরিমাণ অনুযায়ী নুন,
হলুদ, হলুদ তো হলুদ দাও না খাই। বান্দি ভাত বেটা, নুনটা মনে হয় আর একটু লাগবে। এটা এবার মাখাবো কি দিয়ে গো? খুন্তি দিয়ে ভালো করে ফেটিয়ে লাউ পাতা নিয়ে আসতে হবে। চলো লাউ পাতা নিয়ে আসো। চালিয়ে দাও ফোনটা। এই ছোট পাতা, এটা হচ্ছে ছোট জাত, মানে এই জাতটায় পাতা ছোটই হয়, এই লাউয়ের বড় হয় না। মা পাতাগুলো ধরো, মামা পাতাগুলো ধরো। এইগুলো রেখে কাপ করেছে 3টে, এই যে বড় 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 আছে এই পাশে, 5টা, এই সামনের দিকে বড় আছে। 6টা, তলার দিক থেকে নিলে বেশি ভালো হবে। 7টা, 8টা পাতা নিলাম। এটা নিয়ে ওই গাছ থেকে আর নেওয়ার দরকার নেই, কাই টানতে যাবো। আমি একটা নিই। কাই টানতে যাবো। 10টা, 9টা, কাই টানতে দাঁড়াও, কত এরই কাজ হচ্ছে তো। 10টা। তো এই যে গাইস 10টা লাউ পাতা নিয়ে নিয়েছি, ধুয়ে ওর মধ্যে দেবো। চলুন। এর মধ্যে হাত দিয়ে দিয়ে মাখালে ভালো হতো, কিন্তু আমার এবার টিফিন বক্সে লাউ পাতাগুলো দিয়ে দেবো। সুন্দর মতন সাজিয়ে সাজিয়ে লাউ পাতাগুলো দিয়ে দেবো। হাঁটবে তো মাছ। এবার এতে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। বক্সটা এবার, হ্যাঁ জল তো লাগবে। কড়াই বসিয়ে দিয়েছি অল্প জল দিয়ে, আর এটা 15 মিনিট ভাপা হলেই হয়ে যাবে। পাতাটা দিদিভাই বাটছে, লঙ্কা বেটা আমার হাত খুব জ্বালা করছে, এবার দিদিভাই পাতা বাটছে। এদিকে আমাদের মাছ ভাপা হচ্ছে, সন্ধে হয়ে গেছে। আমাদের জীবনে একটা ছোট্ট ঘটনা ঘটেছিল, যেটা একদম সত্য। সেটা হচ্ছে বহু বছর আগে আমার স্ট্রিটের বাড়ি। আমার স্ট্রিটের বাড়িতে আমাদের যে ছাদগুলো আছে, আমাদের সমস্ত ছাদগুলো হচ্ছে লাগোয়া, মানে একটা ছাদ থেকে একটা ছাদে যাওয়া যেতে পারে। তো সেখানে আমার এক বন্ধুর বাড়ির ছাদে আমরা রাত্রিবেলায় গরমকালে শুতাম। তো আমরা বন্ধুবান্ধব সবাই মিলে শুয়ে আছি, মানে ঘুমোচ্ছি, বেঘরে ঘুমোচ্ছি। হঠাৎ করে খটাস 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 করে আওয়াজ। তো ওই সময় আমাদের ওখানে খুব চোরের উপদ্রব ছিল। তো আমি ভাবছি চোর এসছে। তো আমার যে বন্ধু, তার নাম হচ্ছে রাজু, তাকে আমি ডাকছি, এ ভাই ওঠ, এ ভাই ওঠ, দেখ চোর এসছে মনে হয়। তো ও ঘুমোচ্ছে, খুব গভীর ঘুমেছিল। তো হঠাৎ করে ও চোখ খুলেছে, দেখে আমি আর ও দুজনে মিলেই একই জিনিস দেখছি, যে একটা সাদা কাপড় পরে কেউ একটা যাচ্ছে। তো আমরা চোর ভেবে তাড়া করেছি। এবার যেটা হয়, একটা ছাদ থেকে আরেকটা ছাদে লাফ মারছে, দৌড়াচ্ছে, আমরাও সেই ওর পেছনে পেছনে দৌড়াচ্ছি। হঠাৎ করে দেখি একটা জায়গা থেকে, এমন জায়গা থেকে লাফ মারলো যেখানে নিম গাছ আছে। ওই নিম গাছে লাফ মেরেছে, কিন্তু আমরা আর নিম গাছে লাফ মারতে পারিনি, এই কারণে কেন ওখান থেকে পড়ে গেলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। তো নিম গাছে হঠাৎ করে দেখি যে অদৃশ্য হয়ে গেল। তো যখন লাফ মেরেছে, আমরাও লাফটা মেরেছিলাম, তো হাতে পেয়েছিলাম খড়ম। তা তখন জানি না, বুঝি না, আমি ওই যে চোর, সেই হিসেবে খড়মটা আর কী করবো রেখে, ওটাও ছুঁড়ে গাছে মেরেছে, ওটাও অদৃশ্য হয়ে গেছে। তো পরের দিন যখন সবাইকে বললাম যে এরকম ঘটনা ঘটেছে, তো সবাই বলছে এটা ব্রহ্মদৈত্য ছিল।
এবার জানি না সত্যি কি মিথ্যা, কিন্তু আমাদের কাছে লেগেছিল সত্যি। এটা একটা বাস্তবিক ঘটনা। যে ওই গল্প যে বললো, আমি তার স্ত্রী। বিয়ের পরে আমার হাজব্যান্ডের কাছ থেকে এই গল্পটা আমি শুনেছিলাম। তো আমার প্রথম শুনে একটুখানি অবিশ্বাস্য লাগছিল ব্যাপারটা কতটা সত্যি, বা হতেও পারে নাও হতে পারে। তো আমি যখন আমার শ্বশুরবাড়িতে গিয়েছিলাম তখন ওদের বাড়ি দেখেছিলাম। তো বাড়িগুলো ঠিক যেরকম আমরা যে নর্মাল ড্রেনগুলো হয় যেভাবে আমরা পার হই, ঠিক ওরকম টাইপেরই ওদের বাড়িগুলো। তখন আমি দেখেছিলাম এবং আমার শ্বশুরমশাইয়ের মুখ থেকেও আমি শুনেছিলাম যে আমার স্ত্রীদের বাড়িতে এবং অনেক কিছুই আছে। তো আমার হাজব্যান্ডের কাছ থেকে শুনে এবং যার সাথে ওর যে বন্ধুবান্ধব তাদের সাথে যে এই ঘটনাটা ঘটেছিল তারাও তখন আমাকে বলেছিল। তা তাদের কথা শুনে সত্যি আর নিজে অনুভব করে দেখেছিলাম বা বুঝেছিলাম সত্যি এই জিনিসটা হয়েছিল। কিন্তু যখন আমার শ্বশুরবাড়িতে প্রথম আমি যাই, অনুভব করেছিলাম যে ওই জায়গাটার মধ্যে কিছু একটা আছে। আর আমি আমার মা, আমার ঠাকুমা, মানে আমার দিদার কাছ থেকে, ঠাকুমা না, আমার দিদাকে আমার ঠাকুমা বলতো ছোটোবেলা থেকে। তো দিদার মুখ থেকেও আমি শুনেছিলাম যে ব্রহ্মদত্ত দেখতে ঠিক এরকম টাইমের হয়, যে সাদা ধুতি, সে খড়ম পরে, জুতো পরে না, বাঙালিদের যে ব্রহ্মদত্ত হয়। তো আমার হাজব্যান্ডকে তখন আমার মা বলেছিল যে তুমি যে খড়মটা পেয়েছিলে তখন যদি তুমি তোমার কাছে রাখতে তাহলে তোমার অনেক ভালো হতো। যেহেতু ও ওই টাইমে দৌড়িয়েছিল, তো ওনার একটা পা ধরেছিল, একটা পা ধরাতে কী করে খড়মটা পেয়েছিল। তো সেই সময় ও বুঝতে পারেনি যে খড়মটার কতটা মুহূর্ত, বা সে চোর না ব্রহ্মদত্ত সেটাও বুঝতে পারেনি। বয়স অল্প ছিল, অভিজ্ঞতাও কম, মানে অতটা ছিল না। মানে পরবর্তীকালে যখন সামনে আসে, পরবর্তী যখন আমার মার থেকেও জানতে পেরেছিল তখন ও বলেছিল আমি বুঝতে পারিনি যে সে ছিল। তো সেই জিনিসের অভিজ্ঞতা আর আমার হাজব্যান্ডের মুখ থেকে শোনা অভিজ্ঞতা নিজে অনুভব করেছিলাম যে ওই আমার স্ত্রীদের বাড়িতে কিছু আছে বা কিছু ঘটনা ঘটেছিল। আর এখন ওই আমার স্ত্রীদের বাড়িতে, যার জন্য দিদিভাই ওখানে থাকতে চায় না, কারণ ওই বাড়িতে কিছু কিছু ঘটনা আছে যেগুলো আমিও শুনেছি। অবশ্যই ওই আমার স্ত্রীর বাড়িতে আমি এখন থাকি না, আমি আমার সোদপুরের বাড়িতে থাকি। কারণ আমি শুনেছি দিদিভাইরা বলেছে কিছু কিছু ঘটনা বলবো, বন্ধুরা অবশ্যই টাইম পেলে আবার অবশ্যই বলবো। আমিও শুনেছি, তো সত্যি ওই সিচুয়েশনে থাকা অসম্ভব। পৌরস্থল বলো, শ্মশান বলো, এটা পবিত্র জায়গা, জায়গাগুলো মেনে চলা এই সব মনে হয় বেটার। যেখানে শ্মশান আছে, যেখানে কবরস্থান আছে, এইগুলো হচ্ছে সব থেকে পবিত্র জায়গা একদম। এখানে সবাইকে সম্মান দিতে হয়। লঙ্কা দে, মাছ গ্রেভি, কাঁচা লঙ্কা দে, একটা পাতা দাও, অর্ধেক পাতা দাও। পাতা লাগবে না, পাতা লাগবে না, এটা ওপরের পাতা না, ওপরের পাতা ও স্বাদ পাবে না, ওপরের পাতা আমরা স্বাদ। দরকার নেই, পাতা লাগবে না, আমাকে দিয়ে দিন তো তুই। তলায় 8খানা পাতা আছে, 8 পিস। বাস ঠিক আছে। বললাম না গরম হয়নি, বললাম তো গরম হয়নি। খেতে পারবি না এখনো ভাত দাও। আমার তো বানানো হয়ে গেছিল, কিন্তু আবার গরম করলাম কারণ খাবো আমরা এখন। তো দাদা আর কিচ্ছু খাবে না, ডাইরেক্ট মাছ। ওপরের পাতা এটাই দিই, এখন খাও। It's okay, baby. তেল আর একটু, কাঁচা তেল আর একটু হতো। আমার বর খেয়ে চলে গেছে, ওটা করিনি ভিডিও। তো বলেছে যে তেল আর একটু হতো, কাঁচা তেল, বলছে ঝাঁঝটা ঠিক আসেনি। যাই হোক, এবার দাদা খেয়ে বলুক। আসো আমার কাছে, চলে আসো, তুমি খা, চলে জানি আসো, চলে আসো। বাবা আমার এই নেংকা, তো নেংকু রে, আসো 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 আসো, 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 মশা ভীষণ, হালসা হচ্ছে। চলে আসো, 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 চলে
দেখো একজনকে দেখো পিছনে দেখো তোমরা ও বামিলি খাবার সাথে ভাত খেয়ে নেবে তোমার ভাত তাহলে তো খাবো নিচে গিয়ে আমার না, নিচে গিয়ে কেউ খাবে না, পাপার খাওয়া হয়ে গেছে। আমার ভাত আমি নিচে গিয়ে খাবো। দিদিভাই বাটা খাচ্ছে ওদিকে, খাইনি। দেখাও সব দিকে দেখাও বাটা। দিদিভাই খেয়ে বলো তো কেমন হয়েছে? বাটাটা বেটেছে তো দিদিভাই, ভেজেছে আয়ু। বাটাটা খুব ভালো হয়েছে, আমি নিচে গিয়ে খাবো। সুন্দর হয়েছে। ঘরে তাহলে গরম গরম ভাত দিয়ে খাওয়া হতো আরো ভালো লাগতো। ভাতটা হয়ে গেছে ঠান্ডা। ভাতটা হয়ে গেছে, আমাদের ভাতটা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু খেতে খুব ভালো হয়েছে। আচ্ছা স্যার আপনি বলেন তো, কই মাছ ভাপা অসম অসম ভালো হয়েছে না? অসম। ঠিক আছে। আমি শাক অলরেডি আগে একটু মুখে দিয়ে দেখেছি, বাবা চোখের মধ্যে কি পড়লো, বলে একটু মুখে দিয়ে দেখেছি, খুব ভালো লেগেছে। তো রাত্রিবেলা শাক খায় না, আর আজকে সত্যি কথা বলতে গেলে রান্নাবান্না করে মাঝখানে এখন সব টিফিন চলেছে আজকে, ওই জন্য রান্নাটা আমাদের মানে যেহেতু বিকেল হয়ে গেছে বলে আর কেউ খেলো না, ওই জন্য রান্নাটা ডিলে করে দেওয়া হলো যে রাত্রিবেলা খাবো, সন্ধ্যেবেলা সব স্ন্যাক্স খাওয়া হয়েছে। তো এখন এই খেতে বসেছি, এবার আমি বললাম শাক যেহেতু বানানো হয়েছে তাও টাটকা, খাবো না একটু? এই কি জ্বলছে গো, নখ ছিঁড়ে ফেলেছি, বিশাল জ্বলছে। শাক কেমন লাগছে? দারুণ দারুণ। এরমভাবে কেউ শাক খেয়েছেন কিনা আমি জানি না, তবে কেউ যদি না খেয়ে থাকেন এরমভাবে একবার প্লিজ ট্রাই করে দেখবেন, অসাধারণ, কত দারুণ লাগছে। আবার আয়ুব খেয়ে বলো কেমন হয়েছে। শাক বাটা ভালো, কপির পাতা বাটা খুব ভালো টেস্ট হয়েছে। যে যেখানে পেরেছে বসেছে, ঝাল লবণ একদম টান টান, টেস্টটা দারুণ। এটা এখন আমাদের আগুন শেখা হচ্ছে, মানে গরম দিন। আর এখন যে যেখানে পেরেছে সে সেখানে বসেছে। আমার বর কে অলরেডি নিচে চলে গেছে, আমরা খাচ্ছি, মেয়ে চলে গেল। সত্যি খুব ভালো হয়েছে। মিনি ওই যে বসে আছে খাবে বলে, আগুন পোয়াতে বসেছি। ভাত খাবার শেষের দিকে লাস্টটা মাছটা নিলাম, এখন ভালো লাগছে। তখন দাদা খেয়ে গেছে না, তখন এই ঝাঁসটা ভালো আসেনি, এখন গরম আছে, ভালো ঝাঁসটা এসছে, এখন আর টেস্টটা ভালো লাগছে, ভালো আছে, খুব ভালো আছে। গরম, খেতে গরম। বন্ধুরা একটা জিনিস আজকে ঠকে গেছি আমরা সবাই, সেটা বলে দিই। আমার যে লাউ পাতা, জানেন আমি সত্যি কথা বলি, মিথ্যে বলি না, আমার গাছের লাউ পাতাগুলো ছোটো ছোটো, তো এই যে যাত্রা যেটার থেকে লাউ তুলেছি ওটা কিন্তু পাতা বড়, যেটা তুলেছি ওটা কিন্তু পাতা ছোট, আমরা ভেবেছি কচি, কিন্তু পাতাগুলো বুড়ো হয়ে গেছে। পাতাগুলো কিন্তু মানে সেদ্ধ হয়েছে, এই যে পাতা ডলে ফেলেছি, দারুণ লাগছে। তো সে কচি ব্যাপারটা নেই, তবে
কই মাছ এইভাবে ভাপা খেয়েছেন কিনা আমি জানি না, তবে বড় জাতের কই তো আমাদের বাড়িতে তেল কইয়ের থেকেও বেশি এটা ভালো লাগে। তবে আজকে খাওয়াটা দিনের বেলা থেকে রাত্রিবেলা অবধি চলে গেছে, কিন্তু সত্যি খুব ভালো খেলাম। হ্যাঁ, এটা হয়তো একদম ধোয়া ওটা ভাত নামানোর কারণ আমাদের ভাতটা আগে হয়ে গেছিলো, তো ভাতটা ঠান্ডা হয়ে গেছে। ধোয়া ওটা ভাত আর তার সাথে ধোয়াটা হলে আরও বেশি টেস্ট লাগতো। তবে খুব সুন্দর হয়েছে, খুব ভালো লেগেছে। জ্যান্ত মাছ তো কোনো কথাই নেই, তার সাথে চুরি করা সবজি অ্যান্ড টাটকা সবজি, খুব ভালো খেলাম, খুব ভালো লাগলো। তো আমাদের ভিডিওটা যদি প্লিজ 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 ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই প্লিজ করে দেবেন। অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই বন্ধুরা, আপনারা তো জানেন অনেক কষ্ট করে বানাই, চেষ্টা করি যে আপনাদের যাতে ভিডিওটা ভালো লাগে। তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন, যারা পুরনো বন্ধুরা আমার ভিডিও দেখছেন এখনও তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন, গুড নাইট, বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও। কেমন খেলে? ভালো খুব সুন্দর কিন্তু মারাত্মক ঝাল। হ্যাঁ, তো খুব ভালো হয়েছে। তো আয়ুব যেহেতু পোয়ালদা ঝাল খায় না না, সেই জন্য পোয়ালদাকে বেশি লেগেছে ঝালটা। জল খাচ্ছে পোয়ালদা। পোয়ালদার জল খাচ্ছে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও আর খুব শিগগিরই আসছি। তো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, আপাতত গুড নাইট, শুভরাত্রি। শুভরাত্রি। শুভরাত্রি।